আচ্ছা ঠিক আছে, এবার দুইটা আমরা তো সমীকরণ বের করলাম, তো আমরা এই পাশে এবার কী করলাম, ওই তিনটা জিনিস আমরা একসাথে করলাম। তিনটা জিনিস শিখি, ওই যে অবজেক্টিভ ইকুয়েশন যেটা ছিল ম্যাক্স জেড 3x1 + 5x2, আর তারপর হচ্ছে ওই যে নিচের যে দুইটা কনস্ট্যান্ট ওই দুইটা এখানে আমরা তুললাম, 2x1 + x2 + s1 ছিল = 2000, x1 + x2 + s2 = 1500। ওই পাশে সবগুলো আমরা জাস্ট এই পাশে সাজাই আনলাম, এরপরে আমরা মেইনলি আমাদের ম্যাথটা স্টার্ট হবে। এখন এখানে হালকা আর একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে একটু খেয়াল করো এখানে তাহলে আমাদের টোটাল এখন চলক কয়টা আছে একটু খেয়াল করো। x1 একটা, x2 দুইটা, এখানেও x1 x2 সেম চলক, তাহলে দুইটা চলক, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, তাহলে টোটাল চারটা চলক আছে, যে চারটা চলকের মান আমাদের অজানা। এবার খেয়াল করো এই যে তিনটা, তাহলে সমীকরণ আমাদের এখন তিনটা হইলো, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ। এই তিনটা সমীকরণ হওয়ার ক্ষেত্রে দেখা গেছে এই তিনটা যেহেতু আমরা এই তিনটা সমীকরণ যেহেতু আমরা সমাধান করব, তো এই তিনটা সমীকরণে আমাদের টোটাল চলক আছে চারটা। তার মানে খেয়াল করো এখানেও, তার মানে আমরা এটা বলতে পারি না এই সমীকরণেও s1 s2 চলক আছে, কিন্তু সেই চলকের সহগ হচ্ছে 0 + 0 s2। খেয়াল করো 0s1 + 0s2, যদি তাহলে গুণ হয়ে টোটাল তো 0 হয়ে যায়, এটাই থাকতেছে। তার মানে আমরা যেহেতু তিনটা সমীকরণ সমাধান করতেছি, তো এর মধ্যেও লুকায়িত অবস্থায় s1 s2 আছে বা ছিল, যার কিন্তু ওই যে সহগ শূন্য থাকার কারণে s1 s2 দেখা যায় নাই। এইখানে যেহেতু আমাদের নতুন করে চলক আসছে, তার মানে এই সমীকরণেও সেটা ছিল, কিন্তু যেহেতু নাই তার মানে আমরা 0 আকারে সেটা বসাবো। এখানেও খেয়াল করো চারটা চলকে আমাদের অ্যাড করতে হবে, তিনটা তো দেওয়া আছে, কোনটা নাই, s2টা নাই, তাহলে s2 নাই, তাহলে 0 × s2 হবে। আর এখানে নাই কোনটা, এখানে s1টা নাই, বাকি তিনটা আছে, তাহলে ওইটা 0 × s1 করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো এই যে নতুন যে চলকগুলো আমরা এখানে অ্যাড করলাম, তাহলে অ্যাড করার কারণ কি, কারণ যেহেতু এই তিনটা আমাদের সমীকরণ সমাধান করতে হবে, সমাধান করতে গেলে তো সবগুলো চলকই সবগুলো সমীকরণেই থাকতে হবে, তিনটা সমীকরণেই সবগুলো চলক থাকতে হবে, নাহলে সমাধান মিললে করা যাবে না। তো এর জন্য যেইগুলো এই যে এখানে যেহেতু বাকি দুইটা চলক নাই বা ছিল না আগে থেকে, এর জন্য আমরা 0 আকারে 0 সহগ দিয়ে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমাদের মেইনলি ম্যাথটা শুরু হবে, আমাদের ম্যাথের অ্যাপ্রোচের কাজটা মাত্র শেষ হইলো। এবার হচ্ছে ম্যাথটা আমরা কীভাবে করব। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টেবিল আঁকতে হবে। কেমন টেবিল? এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথডে আমরা এলপিপি সমাধান করব। এই যে এইগুলো সব লিনিয়ার কী ছিল নামটাই ভুলে গেছি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। তো এই প্রবলেমগুলো, এইগুলো হচ্ছে আমাদের সেই প্রবলেমগুলো, সেগুলো সমাধানের জন্য সিমপ্লেক্স মেথড আমরা ইউজ করব। তো এই মেথডটা ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, টেবিল আঁকতে হবে। তাহলে প্রথমত ফার্স্ট সিমপ্লেক্স টেবল, তাহলে এই টেবিলটা আমাদের রাখতে হবে। এই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে, এই ব্যাপারটা খুবই জটিল মনে হইতে পারে, কিন্তু একটু বুঝে গেলে ইজি। আমি যত ইজি করে বলা যায় বলার চেষ্টা করতেছি, দরকার হলে একটু রিপিট করবা, তাহলে হয়তো বুঝতে ইজি হবে। হ্যাঁ, একটু রিপিট করে নিবা বা একটু ভিডিও টেনে দেখলে হচ্ছে বুঝতে ইজি হবে। প্রথমে যে আমরা একটা বক্স আঁকবো, খেয়াল করো বক্সটা আঁকার টেকনিকটা জানতে পারলে খুবই ইজি হবে। এভাবে আঁকলাম, এখানে একটা দাগ দিব, সেম নিচে আরেকটা দাগ দিব। এই স্টেপগুলো আমি যেভাবে আঁকতেছি সেই ধাপে ধাপে আঁকতে ইজি হবে। আর স্যার যেভাবে আঁকাইছে ওইখানে একটু প্যাচাল আছে, প্যাচাল মানে একটু বুঝতে কষ্ট হয়। তো আমি মোটামুটি যতটা ইজি করে যাওয়া যায় 3-4টা জায়গায় ভিডিও দেখছি, মোটামুটি সবচেয়ে যেটা ভালো লাগছে, যত ইজি মনে হয়েছে আর যে টপিকটা বেশি লজিক্যাল মনে হয়েছে আমি সেভাবে করছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ এটা একটু বেশি বড় মনে হচ্ছে, কিছু করার নেই, আসলে করতে হবে, স্যার যেহেতু করাইছে পরীক্ষা মার্ক পাইতে হলে করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে যে আমাদের রোটা, এটার নাম হচ্ছে সিজে। এখন সিজে মানে কি, আপাতত এটা মনে রাখো, সি মানে কস্ট বোঝাবে। তো কিসের কস্ট, কেমন কস্ট, আস্তে আস্তে বোঝা যাবে। তো এখানে বেসিস ভেরিয়েবল, বিভি সংক্ষেপে আমরা লিখলাম বেসিস ভেরিয়েবল। এগুলো প্যাচাল লাগবে, একটু কয়েকবার নিজে ট্রাই করলে পরে বুঝবা, বা সরাসরি ম্যাথ প্র্যাকটিস করলে বোঝা যাবে। তাহলে বেসিস ভেরিয়েবল, এরপরে আমাদের থাকবে
সিবি, এটাও একটা কস্ট। কেমন কস্ট? মান বসালে বুঝতে ইজি হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সবি, এক্সবিটা মেনলি হচ্ছে কনস্ট্যান্ট বোঝাবে। কেমন কনস্ট্যান্ট? এটাও বুঝতে ইজি হবে মান বসাইলে। আচ্ছা, এরপরে এইখানে এইখানে আমাদের চলকগুলো বসবে। আমাদের হচ্ছে 4টা চলক, x1 x2 s1 s2, এটা 4টা চলক আমরা সিরিয়ালি বসাই দিব। আচ্ছা, এরপরে হ্যাঁ মোটামুটি কাজ শেষ। এখন মেনলি মানগুলা বসানোর কাজটা বাকি। এখানে আরেকটা যেটা লিখতে হবে, জেড জে মাইনাস সি জে। জেড জে কি সি জে কি বুঝবা মান বসানোর পরে। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো, x1 এখানে কি বললাম? কস্ট বললাম। সি মানে কি বলেছিলাম? কস্ট। এখন জে মানে কি অত বিস্তারিত আমারও দেখা হয় নাই বা স্যারও বোঝায় নাই, মানে যতটা সিম্পলি বোঝা যায় সেটা একটু খেয়াল করো। তো সি মানে কস্ট। কিসের কস্ট? এই যে x1 x2 s1 s2 এরা কি ছিল? প্রোডাক্ট ছিল না? এই প্রোডাক্টগুলোর কস্ট ছিল, বা কোনটার প্রাইস কীরকম ছিল, বা হচ্ছে এদের মানে এক কথায় এদের সহগগুলো লিখবো। সোজা কথা, আমাদের যে সমীকরণ ছিল সেই সমীকরণে x1 x2 s1 s2 এদের সহগ যেটা ছিল সেটা লিখবো। তাহলে উপরে যে সি যে, এটা হচ্ছে এই যে আমাদের অবজেক্টিভ ইকুয়েশন ম্যাক্স অফ জেড, এই ইকুয়েশনে এদের সহগগুলো সেগুলো আমরা এই বরাবর লিখবো। কী লিখবো? x1 এটা এই অবজেক্টিভ ইকুয়েশনে x1 এর সহগ কত ছিল? 3 বসাইলাম। x2-তে 5 বসালাম। s1-এ 0 0, s2-তে এই যে 0 0। আরেকবার বলতেছি, এই যে আমাদের x1 x2 s1 s2 যেই চলকগুলো আছে সেই চলকগুলোর কোনো সহগ তো আছে অবশ্যই। এই যে অবজেক্টিভ ইকুয়েশনে যে সহগগুলো আছে সেই সহগগুলো আমরা সিরিয়ালি বসালাম উপরে। x1 এর সহগ ছিল 3 বসালাম। x2 এর সহগ ছিল x2 এর সহগ ছিল 5, x2 এর উপরে 5 বসালাম। s1 এর সহগ ছিল 0, s1 এর উপরে 0 বসালাম। s2 এর সহগ ছিল 0, s2 এর উপরে 0 বসালাম। আচ্ছা, এখানে সহগগুলো বসানো হলো। আর এই সহগগুলোই মেনলি কী ছিল? ওই প্রোডাক্টের প্রাইস ছিল। এর জন্য সি যে মেনলি কস্টগুলো বোঝাচ্ছে, এই প্রোডাক্টগুলোর কস্ট বোঝাচ্ছে। এবার বেসিস ভেরিয়েবল হচ্ছে, খেয়াল করো, বেসিস ভেরিয়েবল হচ্ছে আমাদের s1 আর s2। s1 আর s2 হচ্ছে আমাদের বেসিস ভেরিয়েবল, আর সি হচ্ছে এই বেসিস ভেরিয়েবলের কস্ট। বেসিস ভেরিয়েবলের কস্ট কত? খেয়াল করো, এখানে 0, এখানেও 0, তাহলে s1 এর 0, s2 এরও 0, এটা এদের কস্ট বোঝাচ্ছে। s1 এর কস্ট 0, s2 এর কস্ট 0, এটা আমরা এইখান থেকে তুলছি। তো এই s1 s2 যেটা, এই দুইটা হচ্ছে আমাদের বেসিস ভেরিয়েবল, বা হচ্ছে আমাদের নতুন যে দুইটা চলক সেই দুইটা চলক। আর এই যে xb বলেছিলাম এটা একটা কনস্ট্যান্ট মান। কোন কনস্ট্যান্ট মান? এই যে আমাদের ইকুয়ালের যে এবার হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট যে দুইটা সমীকরণ ছিল ওই দুইটা সমীকরণের কাজ এখন শুরু হবে। এর আগে ছিল এই যে অবজেক্টিভ ইকুয়েশনের কাজ। তাহলে এই যে যতটুকু করলাম সব ছিল অবজেক্টিভ ইকুয়েশনের কাজ। এখন আমাদের কনস্ট্রেন্টের কাজ শুরু হবে। কনস্ট্রেন্টের খেয়াল করো, এই যে কনস্ট্রেন্টে কি সিরিয়ালি আমরা খেয়াল করবো, x1 x2 s1 s2 এদের সহগ আছে না প্রত্যেকের? x1 এর সহগ কত? 2 বসাবো। x2 এর সহগ কত? 1 বসাবো। s1 এর সহগ কত? 1 বসাবো। s2 এর সহগ কত? 0 বসাবো। আর এদের যে ইকুয়াল করার পর যে কনস্ট্যান্ট বা ধ্রুবমান, সেই কনস্ট্যান্টটা হচ্ছে xb-তে বসবে। 2000 আছে, 2000 বসালাম। এবার এই যে দ্বিতীয় সমীকরণটা, এখানে x1 এর সহগ কত? 1, x1 এর সহগ 1, x2 এর সহগ 1 তারপর হচ্ছে s1 এর সহগ দেখো 0, এটা হচ্ছে s1 এর সহগ 0, s2 এর সহগ 1, s2 এর সহগ 1। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আর এখানে এই যে আমরা যে ম্যাট্রিক্সটা করলাম, ম্যাট্রিক্সের মতো দেখতে হয়েছে। তো এই যে সমীকরণে এখানে এদের যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটা ছিল 1500, এখানে আমাদের এটা কনস্ট্যান্ট 1500 বসাই দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে বসানোর পরে মোটামুটি হলো এইখানে। তাহলে এই ঘরে কি হবে? এখানে আমাদের যে মানটা সেটা হচ্ছে মিনিমাম রেশিও। কি? মিনিমাম রেশিও। তো মিনিমাম রেশিও বের করার কাজ আমাদের সবার পরে। আগে আমাদের এখন সব এই মানগুলো সব আমরা এখান থেকে বসানোর পরে এখন আমাদের ক্যালকুলেট করতে হবে zg মাইনাস cj, এটা ক্যালকুলেট করতে হবে। এখন cj কোনটা আমরা জানি, এটা হচ্ছে cj এর রো। cj কোনটা আমরা জানি, zj কি সেটা জানতে হবে। খেয়াল করো, zj ইকুয়ালস টু সামেশন অফ আচ্ছা, এটা বোঝানো আসলে খুবই কষ্টের, মানে অনেক পেঁচালো। আচ্ছা, যাই হোক, দেখো
একটু মনোযোগ দিলে বুঝতে ইজি হবে। তো জেড জে ইকুয়াল কি বলবো খেয়াল করো, জেড জে ইকুয়ালস টু এই যে আমরা সিবি এর মান দেখতেছি, সিবি যেটা কনস্ট্যান্ট বেসিস ভেরিয়েবলের কস্ট যেগুলো, এই যে S1 এর কস্ট 0 ছিল, S2 এর কস্ট 0 ছিল, তো এই যে কস্ট গুণ এটা, মানে খেয়াল করো আমাদের এই যে জেড জে মাইনাস সি জে, এটার জন্য 4টা ঘর, এই একটা ঘর, এই মানে এটার বরাবর নিচে, এটার বরাবর নিচে, এটা বরাবর নিচে, আর এটার বরাবর নিচে, মানে কলাম আকারে। এটা যদি একটা কলাম চিন্তা করো, আমি দাগ দিচ্ছি না কারণ এখানে দাগ দেওয়া যাবে না, এটা একটা কলাম চিন্তা করো, এটা একটা কলাম চিন্তা করো, তারপরে এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, টোটাল 4টা কলাম আছে। এই 4টা কলামে এই জেড জে মাইনাস সি জি এর মান 4টা হবে, এই কলামে একটা হবে, এই কলামে একটা বসবে, এই কলামে একটা বসবে, এই কলামে একটা বসবে। তাহলে আমরা ধরো এইটার জন্য আমরা বের করতে চাচ্ছি, এই কলামের জন্য বের করতে চাচ্ছি, এই কলামের জন্য দেখো সি জি এর মান কত, সি জি এর মান এই কলামে কত বলো তো, 3 না 3। আচ্ছা, এবার জেড জি এর মানটা তাহলে কত আসবে, জেড জে থেকে মাইনাস সি জে যদি করি তখনই হচ্ছে এই যে মানটা আসবে সেটা আমরা এই কলামে বসাইতে পারবো। এখন জেড জি এর মানটা কীভাবে বের করতে হয়, জেড জি এর মান বের করব আমরা হচ্ছে জেড জি এর মান বের করার জন্য এই যে বেসিস ভেরিয়েবলের সি বি দুইটা আছে, প্রথমত এইটা গুণ এটা প্লাস এটা গুণ এটা মাইনাস সি জে। আবার একটু খেয়াল করো, তাহলে জেড জে মানে হচ্ছে 0 গুণ 2 প্লাস 0 গুণ 1, মানে এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা, দুইটা গুণ করলাম, যেই মানটা আসবে সেটা হচ্ছে জেড জে। দেখো এটাও 0 এটাও 0, টোটাল 0। তারপরে মাইনাস সি জে করবো, জেড জে থেকে এবার সি জে মাইনাস করো, মাইনাস সি জে করো, তাহলে মাইনাস সি জে যদি করি তাহলে সি জে কত আছে, এই কলামের জন্য আমরা বের করতেছি না, এই কলামে সি জে কত 3, তাহলে 0 মাইনাস 3, তাহলে থাকতেছে মাইনাস 3, তাহলে জেড জে মাইনাস সি জে এটার মান থাকতেছে কি -3, তাহলে এখানে জেড জে মাইনাস সি জে এই কলামের জন্য মান হচ্ছে -3। আয় হাই নিচেরটা লেখা ওঠে নাই। আচ্ছা আরেকবার বলি, একটু খেয়াল করো, এখানে কি বললাম, তাহলে এই যে জেড জে মাইনাস সি জে, হ্যাঁ জেড জে মাইনাস সি জে এই পুরোটা, তাহলে জেড জে কি, এইটা হচ্ছে আমাদের জেড জে মাইনাস হচ্ছে সি জে, তাহলে জেড জে মানে কি, জেড জে মানে হচ্ছে এই যে কী বলা হয় বেসিস ভেরিয়েবলের যে কস্ট সেটার সাথে এই যে কলাম নিয়ে আমরা কাজ করতেছি সেই কলামের এই প্রথম রো 1-এর, মানে এটা তো রো 1, এটা রো 2, তো রো 1-এর সাথে এটা গুণ হবে এই সিবি ইন্টু 2, যে 0 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 1 মাইনাস সিজে, এই কলামের জন্য সিজে হচ্ছে 3, ঠিক আছে। পরে হচ্ছে তাহলে এখানে দেখো সব ক্যালকুলেশন করলে সব 0 হচ্ছে, 0 প্লাস 0 0 মাইনাস সিজে হচ্ছে সিজের মান 3 -3 থাকতেছে, তাহলে জেড জে মাইনাস সিজে ইকুয়ালস টু -3। পরে এগুলো দেখো আরও ক্লিয়ার হবে, আর বুঝতে বেশি কষ্ট হলে আর একটু রিমাইন্ড করো, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে এই কলামের জন্য আমরা জেড জে মাইনাস সিজে করবো, তো এই কলামের জন্য জেড জে কত হবে, এই কলামের জন্য জেড জে কত হবে, এই যে এই কলামের জন্য, তাহলে এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে আবার এটা গুণ, তাহলে সেটা হচ্ছে জেড জে, তাহলে মাইনাস সিজে, তাহলে এবার সিজে কোনটা হবে, সিজে হচ্ছে এবার এইটা, তাহলে জেড জে মাইনাস সিজে, তাহলে এটা যদি করতে চাই জেড জে মাইনাস সিজে করতে চাই, তাহলে জেড জে কী হবে 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, এই কলামের জন্য যেহেতু 0 ইন্টু 1 মাইনাস সিজে আছে, তাহলে মাইনাস, তাহলে এই কলামের জন্য সিজে কে 5, তাহলে এই টোটালটা হচ্ছে 0 0 -5 ইকুয়ালস টু -5, এটা হচ্ছে -5। ক্লিয়ার। এবার হচ্ছে সেম এই কলামের জন্য খেয়াল করো, এই কলামের জন্য তাহলে কত হবে 0 ইন্টু 1 মানে 0 প্লাস 0 ইন্টু 0 মানে 0, তাহলে টোটালটা 0 হচ্ছে 0, আর এবার মাইনাস হচ্ছে সিজে হচ্ছে এটা, তাহলে -0, তাহলে টোটাল 0 0 প্লাস 0 -0, টোটালটা হচ্ছে 0। এখানেও খেয়াল করো 0 গুণ 0 মানে 0, 0 গুণ 1 মানে 0 -0, তাহলে এটাও 0, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি ছক প্রায় শেষ। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম রেশিওটা লাগবে। কিভাবে লাগবে, কেন লাগবে বলতেছি। এর আগে যেটা দেখতে হবে, এই যে আমাদের জেড জে মাইনাস সিজে আসলো, জেড জে মাইনাস সিজে এর আমরা দেখব এখানে যে মানগুলো আছে সেগুলো কি কি আছে, -3 -5 0 0, আমাদের
এই সমাধানটা তখনই পাবো যখন দেখব জেড জে মাইনাস সি জে এর মানের ক্ষেত্রে নিচের সবগুলো মান পজিটিভ হয়ে গেছে। দেখো এখানে সবগুলো মান কিন্তু পজিটিভ নাই, এখানে দুইটা মান নেগেটিভ আছে। তো আমরা এই ছকটা কয়েকবার করতে হবে। ফার্স্ট সিমপ্লেক্স টেবিল, পরে হচ্ছে সেকেন্ড সিমপ্লেক্স টেবিল, থার্ড সিমপ্লেক্স টেবিল করতে হইতে পারে যদি মান না মিলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা চেষ্টা করব এই মাইনাসগুলো সরাই দেওয়ার, মানে ওই প্রত্যেকটা টেবিলে মানগুলো সরাই দেওয়ার জন্য আমরা কাজ করব। তো সরাই দেওয়ার জন্য যে কাজগুলো, মানে তাহলে একটা পর্যায়ে যখন দেখবো যে সব নিচের সবগুলো প্লাস হয়ে গেছে তখনই আমাদের কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখব এই যে জেড জে মাইনাস সি জে এটার সবচেয়ে ছোট মান কোনটা। দেখো তো এখানে সবচেয়ে ছোট মান কোনটা, -5, মাইনাসের ঘরে যেহেতু 5 আছে এটা সবচেয়ে ছোট মান। তাহলে এই কলামটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এই কলামের বরাবর। তাহলে এটা কিসের কলাম বলো তো, এটা হচ্ছে x2 এর কলাম, এটা x2 এর কলাম। আচ্ছা, এই কলাম নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি রো, এখানে সরি কি কলাম, কি মানে হচ্ছে এটা হচ্ছে, তাহলে এখন আমাদের কি কলাম। তাহলে কি কলাম কীভাবে চিনবো বললাম, এখানে আমাদের জেড জে মাইনাস সি জে এর মান যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে আমাদের কি কলাম। এখন কি রোটাও বের করতে হবে। এখন এই দুইটা রো আছে, এই একটা রো আছে, এই একটা রো আছে, তাহলে আমাদের বের করতে হবে কি রো কোনটা। তো কি রোটা বের করার জন্য আমাদের লাগবে মিনিমাম রেশিও। তাহলে মিনিমাম রেশিওটা কীভাবে বের করব, মিনিমাম রেশিও হবে আমাদের এই যে কি কলামের মানকে এক্সবিকে কি কলামের মান দ্বারা ভাগ। যেমন ধরো এক্সবি কত আছে, এখানে এক্সবি 2000, তাহলে 2000কে ভাগ দিব কত দিয়ে, এই যে কি কলাম যেটা আছে সেটার এই প্রথম এটার বরাবর যেটা আছে 1 দিয়ে ভাগ দিব, তাহলে কত 2000ই থাকে, 2000ই থাকতেছে। আবার দেখো এখানে এক্সবিতে 1500 আছে, তাহলে 1500 লিখে এটাকে ভাগ দিব কত, এই কি কলামের যে সংখ্যাটা আছে 2, এখানে কত আছে 1 আছে, তাহলে 1500কে ভাগ দিব 1 দিয়ে। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মান থাকবে, তাহলে এটাও থাকছে 1500। তাহলে মিনিমাম রেশিও দেখো একটা আমাদের 2000, একটা হচ্ছে 1500। তাহলে এখান থেকে আমরা কি বললাম, মিনিমাম রেশিওর কাজ হচ্ছে এখান থেকে আমরা কি রো যেটা সেটা সিলেক্ট করব। তাহলে এইখানে দেখলাম এই যে কি কলাম সিলেক্ট করার জন্য কি করলাম, সবচেয়ে ছোট মান এখানে যেটা সেটা দিয়ে কি কলাম সিলেক্ট করলাম। এখানেও কি দেখবো, মিনিমাম রেশিওতে যেটা সবচেয়ে ছোট মান সেটাই হবে আমাদের কি রো। তাহলে এখানে সবচেয়ে ছোট মান কোনটা, এটা হচ্ছে 2000 ভাগ করার পরে, এটাও আছে 1500 ভাগ করার পরে। তাহলে তাহলে 2000 আর 1500-এর মধ্যে ছোট হচ্ছে 1500, তাহলে এইটা হচ্ছে আমাদের কি রো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি রো। তাহলে হ্যাঁ, এটা হচ্ছে সরি এটাও রো এর মধ্যে পড়বে, এটাও আমাদের কি রো, আর এটা হচ্ছে আমাদের কি কলাম। তাহলে দেখো এই দুইটার মধ্যে আমাদের একটা পয়েন্টে মিলে গেছে, এই যে এই মানে মিলে গেছে মানে এই যে এই মানটা কি রো আর কি কলামের মাঝখানে ছেদ করছে আর কি। তাহলে এই যে মানটা, এখন আমাদের কাজ করতে হবে এই মানটা নিয়ে। কি কাজ করতে হবে, দেখো এখানে মানটা আছে 1, তো অনেক ক্ষেত্রে দেখা যাবে এই মানটা 1 থাকবে না, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, বা 5 থাকতে পারে। তো আমাদের যেটা করতে হবে, যেটাই থাকুক না কেন সেটাকে 1 বানাইতে হবে, আর এটার উপরে বা নিচে যেটা থাকবে সেটাকে 0 বানাইতে হবে। খেয়াল করো বিষয়টা অনেক জটিল। আচ্ছা, আরেকটা, এটা ভিডিওটা শেষ করি, আরেকটা করতে হবে।